আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম সরকার গ্রাম পঞ্চায়েতগুলির রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খলভাবে করার জন্য পঞ্চায়েত আর্থিক আইনের সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। মুখ্যমন্ত্রী জানান যে কেন্দ্রীয় সরকারের ধান ও শস্যের ক্ষেত্রে নির্দিষ্ট করা ন্যূনতম সমর্থন মূল্য থেকে রাজ্যের কৃষকদের অতিরিক্ত মূল্য প্রদানেও রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। সে অনুসারে ধান প্রতি কুইন্টাল কেন্দ্রীয় সরকার নির্ধারিত 2,550 টাকার অতিরিক্ত হিসেবে আসামের কৃষকরা 250 টাকা করে অতিরিক্ত সমর্থন মূল্য লাভ করবেন। শস্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সমর্থন মূল্য 5,500 টাকা ছাড়াও অতিরিক্ত 500 টাকা করে আসামের কৃষকরা লাভ করবেন। এদিকে জলবায়ু পরিবর্তন বিভাগটি এখন থেকে বন বিভাগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া রাজ্যের প্রতিটি উন্নয়ন খণ্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা, মাসিক 15,000 টাকা পর্যন্ত লোকের ক্ষেত্রে ব্যক্তিগত কর রেহাই দেওয়া এবং কাঁচা চা পাতার উপর থাকা সব ধরনের কর প্রত্যাহার করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। গুণোৎসব 2025-এ কাছাড় জেলা সমগ্র রাজ্যের মধ্যে একাদশ স্থান লাভ করেছে। সামগ্রিকভাবে কাছাড় জেলার 85% বিদ্যালয় A+ ও এ গ্রেড ডিগ্রি লাভ করেছে। শ্রীভূমি জেলার 84% বিদ্যালয় A+ ও এ গ্রেড পেয়েছে এবং হাইলাকান্দি জেলার 82% বিদ্যালয় A+ ও এ গ্রেড লাভ করেছে। উল্লেখ্য, রাজ্যের শিক্ষা বিভাগ আয়োজিত গুণোৎসব 2025-এর ফলাফলে শিবসাগর জেলা প্রথম, গোলাঘাট জেলা দ্বিতীয় এবং ডিব্রুগড় জেলা তৃতীয় স্থান লাভ করেছে। গতকালের ঘোষিত ফলাফল অনুযায়ী এবছর 13,300টি বিদ্যালয় A+ এবং 13,992টি বিদ্যালয় এ গ্রেড লাভ করেছে। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ উল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার ফাইরিমের পৌরোহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় ঈদের নামাজের স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করতে মসজিদ ও ঈদগাহ কমিটিগুলিকে স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে। সভায় পুলিশ আধিকারিক নয়নমণি সিংহ জানান যে জেলার থানাগুলিতে খুব শীঘ্রই শান্তিপূর্ণ ঈদ পালনের জন্য সভা অনুষ্ঠিত হবে। এছাড়া হাইলাকান্দি জেলা কয়েকটি সংবেদনশীল এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করারও সিদ্ধান্ত হয়েছে। উৎসবের দিন সন্দেহজনক কোনো বস্তু চোখে পড়লে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় জানাতে বলা হয়েছে। গতকালের সভায় অতিরিক্ত আয়ুক্ত অমিত পারভূষা, হাইলাকান্দি জেলা হজ কমিটির কর্মকর্তা আবুল হোসেন মাঝার ভুইয়া সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিলচর রাধামাধব কলেজের শিক্ষা বিভাগের সম্পাদনায় বিভাগীয় দেওয়াল পত্রিকা এডু কেয়ারের তৃতীয় সংখ্যার গতকাল আবরণ উন্মোচন করা হয়েছে। কলেজ উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী ও প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এডু কেয়ারের পত্রিকার উন্মোচন করেন। এই উপলক্ষে আয়োজিত সভায় ধন্যবাদসূচক বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের প্রধান ডক্টর সন্তোষ বরা। কাছাড়ের খাদ্য গণবণ্টন ও গ্রাহক উপভোক্তা বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে গণবণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে জেলার সব রেশন কার্ডধারীদের আগামী 31শে মার্চের মধ্যে কেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি না করালে সরকারি রেশন পেতে সমস্যা হতে পারে। উল্লেখ্য, কেওয়াইসি অবৈধ কার্ডধারীদের দূর করে প্রকৃত হিতাধিকারীদের কাছে সরকারের রেশন পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইলাকান্দি এপিডিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে হাইলাকান্দি ও রামকৃষ্ণনগর বৈদ্যুতিক উপসংমণ্ডলের অধীন নবনির্মিত 33 কেভি শিরিষপুর গামারিয়া ফিডার আজ সকাল 10:30টায় চালু করা হবে। এর পরিপ্রেক্ষিতে শিরিষপুর বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে থাকা জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ ও আগামীকাল নিতাইনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি শুরু হবে সকাল 10টায়। এদিকে কাছাড় জেলার সুনাই রাজস্ব চক্র এলাকার নরসিংপুর প্রথম খণ্ড থেকে ষষ্ঠ খণ্ড, বেড়াবাগ প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ধনীপুর গ্রামের খাজনা আদায় শিবির আজ ও আগামীকাল নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।